বন্ধুরা, এক ময়ূর তার ময়ূরীকে বলল, যে সকল শাশুড়িরা তার বৌমাকে কষ্ট দেয় তাদেরকে ভগবান কি শাস্তি দেন। বন্ধুরা, আজকের এই কাহিনী খুবই শিক্ষামূলক এবং মোটিভেশনাল হতে চলেছে। প্রাচীন কালের কথা। এক জঙ্গলে ময়ূর আর ময়ূরী দুজনে বাসা বানিয়ে থাকত। সেই দুই স্বামী স্ত্রী নিজেদের মধ্যে খুব প্রেমপূর্বক ব্যবহার করত। তারা একে অপরের সঙ্গে খুবই সুখে দিন কাটাতো। সেই ময়ূর দম্পতির জীবনে কোনো প্রকারের কোনো কষ্টই ছিল না। ময়ূর ময়ূরী দুজনে দুজনকে খুবই ভালোবাসতো। তারা একে অপরকে খুবই সম্মান করত। বন্ধুরা, ময়ূর খুবই চালাক এবং খুবই বুদ্ধিমান ছিল। ময়ূর আর ময়ূরের মধ্যে প্রায়ই জ্ঞান চর্চা হতো। ময়ূর সর্বদাই নিজের স্ত্রীকে অনেক জ্ঞানের কথা বলতো। ময়ূরীও তার স্বামীর এই কথাগুলো মন দিয়ে শুনতো এবং তার জীবনে সেই কথাগুলো অনুসরণ করার চেষ্টা করত। একদিন ময়ূরী ময়ূরকে জিজ্ঞেস করলো, হে স্বামী, আমি দেখেছি সংসারে অনেক শাশুড়িরা তার বৌমাকে অনেক পীড়িত করে, তাকে অনেক দুঃখ দেয়, কিন্তু স্বামী এমনটা কেন হয়? আর এমন শাশুড়িদের ভগবান কি শাস্তি দেন? ঈশ্বর এমন শাশুড়িদের কি শাস্তি দেন যারা তার বৌমার উপর অত্যাচার করে? ময়ূর তখন বলতে লাগলো, হে প্রিয়ে, তোমার এই প্রশ্নের উত্তর আমি একটি কাহিনীর মাধ্যমে দিতে চাই। এমনটা বলেই ময়ূর তার কাহিনী শুরু করলো। ময়ূর বলতে লাগলো, কিছু সময় আগেকার কথা। কোনো এক গ্রামে এক বৃদ্ধা মা তার পুত্রের সঙ্গে বাস করতেন। দুজনে দারিদ্রতার মধ্যে নিজেদের জীবন কাটাচ্ছিল। সেই বৃদ্ধার কাছে তার জীবন যাপনের জন্য পর্যাপ্ত ধন সম্পত্তি ছিল না। ওনার কাছে এত ধন সম্পত্তিও ছিল না যে উনি ভালো বস্ত্র পরিধান করতে পারে। তারা দুবেলা দুমুঠো খেতেও পারত না। সেই বৃদ্ধার স্বামীর মৃত্যু কিছুদিন আগেই হয়ে গিয়েছিল। স্বামীর মৃত্যুর পর সেই বৃদ্ধা যেমন তেমন ভাবে তার সংসার চালাতে লাগলো। সেই বৃদ্ধার ছেলেও গ্রামে দিন মজুরের কাজ করে সামান্য অর্থ তার মায়ের হাতে তুলে দিত। তারা মা ছেলে মিলে কোনো প্রকারে তাদের জীবিকা নির্বাহ করছিল। কিন্তু দেখতে দেখতেই তার ছেলের বিবাহের বয়স হয়ে গেল এবং তখন সেই বৃদ্ধা পাশের গ্রামেরই এক কন্যার সঙ্গে তার ছেলেকে বিয়ে দিয়ে দিলেন। ছেলের বিয়ের পর বাড়িতে নতুন সদস্যের আগমন হলো। এতদিন তো তারা মা ছেলে মিলে কোনো মতে তাদের জীবিকা নির্বাহ করছিল, কিন্তু এখন বৌমা আসাতে তাদের খরচা আরও বেড়ে গেল। সংসারে আরও একজন সদস্যের বৃদ্ধিতে তারা তাদের খরচা কুলিয়ে উঠতে পারছিল না। সেই বৃদ্ধা মা ও তার পুত্র এত অর্থ উপার্জন করতো না যে তারা তিনজনের পেট ভরতে পারবে। কিছুদিন পর্যন্ত তারা যেমন তেমন ভাবে তাদের জীবন কাটাতে লাগলো। তারা তিনজনে কোনো মতে কষ্টে সষ্টে তাদের জীবন কাটাচ্ছিল। কিন্তু কিছুদিন পর বৃদ্ধা মা তার পুত্রকে বলল, দেখ বাবা, আমাদের তিনজনের জন্য আমাদের উপার্জিত অর্থ কম পড়ে যাচ্ছে। দেখ বাবা, এতদিন তো আমরা দুজনে ছিলাম, কোনো মতে কষ্টে সষ্টে নিজেদের জীবন কাটাতাম, কিন্তু এখন তোর বিয়ে হয়ে গেছে, এখন তোর স্ত্রীও একই সঙ্গে আমাদের গৃহে থাকে, কিন্তু আমরা দুজনে মিলে যে ধন সম্পত্তি উপার্জন করছি তাতে আমাদের তিনজনের পেট চলছে না। এখন তোর আরো একটু বেশি উপার্জন করা প্রয়োজন। আমার মনে হয় তোর শহরে গিয়ে কোনো কাজ খুঁজে নেওয়া উচিত, তাহলে হয়তো তুই আরো একটু বেশি ধন উপার্জন করতে পারবি এবং সেই অর্থ দিয়ে আমরা তিনজন খুব ভালোভাবেই নিজেদের জীবিকা নির্বাহ করতে পারবো। বন্ধুরা, সেই পুত্র তার মায়ের খুবই বাধ্য ছিল। সেই পুত্র যখন তার মায়ের মুখে এই কথা শুনলো, সে বলতে লাগলো, হ্যাঁ মা, তুমি ঠিকই বলছো, আমিও এটাই ভাবছিলাম, কিন্তু আমার একটা বিষয় খুব চিন্তা। আমি এখান থেকে যাওয়ার পর আমার স্ত্রীর কি হবে? তুমি বা কি করে থাকবে? আমার স্ত্রী একা একা নিজের জীবন কিভাবে কাটাবে? তখন সে বৃদ্ধা মা তার ছেলেকে বলতে লাগলো, বাবা, তুই বেশি চিন্তা করিস না, আমি তো স্ত্রীকে যত্ন সহকারেই রাখবো, তার খুব খেয়াল রাখবো। তোর স্ত্রী তো আমার কাছে আমার মেয়েরই সমতুল্য, আমি তো তাকে নিজের কন্যা রূপেই এই গৃহে নিয়ে এসেছি। বন্ধুরা, তারপরে ময়ূর তার স্ত্রীকে বলতে লাগলো, ওই পুত্রবধূ খুবই ভদ্র এবং বুদ্ধিমান ছিল। সে তার স্বামী এবং তার শাশুড়িকে খুব যত্ন করত, তাদের খুব সেবা করত। সেই স্ত্রী ঘরের সমস্ত কাজ একা হাতেই করত। অপরদিকে সেই ছেলেটি তার মায়ের সঙ্গে কথা বলার পর
তার স্ত্রীর কাছে গেল। তারপর সে তার স্ত্রীকে বলতে লাগলো, হে প্রিয়ে, আমি শহরে যাচ্ছি ধন উপার্জন করার জন্য। আমি যদি সেখানে গিয়ে সামান্য অর্থ উপার্জন করতে পারি তাহলে আমাদের তিনজনের জীবন খুব ভালোভাবেই চলে যাবে। আমাদের জীবনে আর দুঃখ দুর্দশা থাকবে না, আমরা সুখে শান্তিতে জীবন যাপন করতে পারবো। তোমাকে বিয়ে করে নিয়ে আসার পর তোমাকে যথাসাধ্য সুখ দিতে পারলাম না। আমি তোমাকে খুব ভালোবাসি, আমি চাই আমরা যেন সুখে থাকি। আর শহরে অনেক কাজের সংস্থান আছে যেখানে আমি যদি কাজ করতে পারি তাহলে আমাদের দৈন্যদশা ঘুচে যাবে, আমরা একটু সুখের মুখ দেখতে পারবো। এমনিতেও তো দেখো গ্রামে কোনো ভালো কাজ পাওয়াই যায় না, দুবেলা দুমুঠো অন্ন আমরা ঠিকভাবে জোগাড় করতে পারি না। স্বামীর মুখে এমন কথা শুনে সেই স্ত্রী বলতে লাগলো, স্বামী, আপনার যেমনটা ভালো মনে হয় আপনি তেমনটাই করুন, আপনার সুখেই তো আমিও সুখী। আর মায়ের কথা কিচ্ছু চিন্তা করবেন না, আমি মাকে খুব যত্ন করেই রাখবো এবং আমাদের ঘর পরিবারের আমি খুবই যত্ন করব। আপনি নিশ্চিন্তে কাজে যান। নিজের স্ত্রীর মুখে এমন কথা শুনে ছেলেটি নিজেকে খুবই গর্বিত মনে করলো। সে ভাবতে লাগলো আমার স্ত্রী কতটা নরম হৃদয়ের। তারপর স্ত্রী এবং মায়ের কাছে বিদায় নিয়ে ছেলেটি শহরে চলে গেল কাজের সন্ধানে। শহরে গিয়ে বৃদ্ধার পুত্র একটি বড় দোকানে চাকরি পেয়ে গেল এবং সেখান থেকে সে ভালো টাকায় উপার্জন করতে লাগলো। তারপর ময়ূর তার স্ত্রীকে বলতে লাগলো, এদিকে বৃদ্ধার পুত্র যখন শহরে কাজ করতে গেল তখন সেই বৃদ্ধা তার বৌমাকে খুবই অত্যাচার করত। সে তার পুত্রবধূকে খুব দুঃখ দিতে লাগলো। সেই বৃদ্ধা তার পুত্রবধূকে দিয়ে ঘরের সমস্ত কাজ করাতো। ভোর হতে না হতেই তাকে ঘুম থেকে তুলে দিত, শান্তিতে একটু ঘুমোতে পর্যন্ত দিত না। সারা দিন সে তার পুত্রবধূকে খাটিয়েই যেত। ভোরবেলা ঘুম থেকে উঠে তার পুত্রবধূ স্নান ধান সম্পন্ন করে ঘরের কাজে লেগে পড়তো। খাওয়ার বানাতো, ঘর গুছাতো, জামা কাপড় কাচতো। তার পুত্রবধূ যখন কাজ করতে করতে হাঁপিয়ে গিয়ে কোথাও একটু বিশ্রাম করতে বসতো, সঙ্গে সঙ্গে সে আরো একটি কাজের কথা বলে তাকে সেখান থেকে উঠিয়ে দিত এবং কাজে লাগিয়ে দিত। তার পুত্রবধূ যখন খেতে বসতো তখন সে বৃদ্ধা তার পুত্রবধূকে বলতো খাওয়া শেষ হয়ে গেলে ওই কাজটা করতে। ঘরের কাজ যদি শেষ হয়ে যেত তাহলে কখনো কখনো সে তার পুত্রবধূকে জঙ্গলে পাঠিয়ে দিত শুকনো কাঠ আনার জন্য। সারা দিন এত কাজ করার পর তার পুত্রবধূ রাতে ঠিকভাবে ঘুমোতেও পারতো না। সারা দিন এত খাটনি করার পর তার হাত পা খুবই যন্ত্রণা করত। কিন্তু সেই দুষ্ট বৃদ্ধা তাকে পরদিন আবারও ভোরবেলা ডেকে দিত আর তাকে ঘরের কাজে ব্যস্ত করে দিত। বন্ধুরা, বৃদ্ধার পুত্রবধূ খুবই সরল স্বভাবের ছিল। সেই স্ত্রী খুবই সংস্কারী ছিল। সে উল্টে তার বৃদ্ধা শাশুড়িকে কোনো উত্তরই দিত না। চুপচাপ করে সে নিজের শাশুড়ির সমস্ত কথা শুনত এবং ঘরের সব কাজ করত। এখন তো সেই শাশুড়িও বুঝে গেছিল যে আমার পুত্রবধূ খুবই সরল সিধা একটি মেয়ে, আমি যেমনটা বলবো ও তেমনটা করবে, ওকে আমি নিজের আঙুলের উপর নাচাতে পারবো। এর সুযোগ নিয়ে সেই বৃদ্ধা তার পুত্রবধূকে দিয়ে অনেক কাজ করাতো। খাওয়ার জন্যও তাকে সামান্য সময়টুকুও দিত না। সে তার পুত্রবধূকে আরাম করার সামান্য সময়টুকুও দিত না। সামান্য কিছু পেটে দিয়েই সে সারা দিন নিজের ঘরের কাজ করে যেত। এদিকে শহরে তার স্বামী দিন মজুরি করে টাকা উপার্জন করছিল। শহরে সে যেখানে কাজ করত সেখান থেকে সে সব সময় ছুটি পেত না, তাই ঘন ঘন সে তার বাড়িতে আসতে পারত না। অপরদিকে বৃদ্ধার পুত্রবধূ সব সময় তার স্বামীর কথাই ভাবত। যখনই তার খুব কষ্ট হতো তার নিজের স্বামীর কথা মনে পড়তো। সে ভাবতো আমার স্বামী যদি এখানে থাকতো তাহলে হয়তো আমার উপর এত অত্যাচার হতো না। উনি তো আমাকে খুব ভালোবাসেন, আমি এত কষ্টে আছি দেখে উনি মোটেই সহ্য করতে পারতেন না। সে পুত্রবধূর মাঝে মাঝে মনে হতো আমি আমার স্বামীকে সব কথা বলে দিই, কিন্তু আবারও সে ভাবতো আমার স্বামী এত দূরে আছে, এই সব কথা যদি উনি জানতে পারেন তাহলে উনি মনে খুব কষ্ট পাবেন। সারাদিন এত খাটাখাটনি করার পর রাত্রেও তার ঘুম আসতো না। বন্ধুরা, যেসব গৃহবধূরা তার স্বামীর থেকে দূরে থাকেন তারাই একমাত্র বুঝতে পারবেন স্বামীর থেকে দূরে থাকার কষ্ট কি। এইভাবেই তার সময় অতিবাহিত হতে লাগলো।
হঠাৎ একদিন তার স্বামী শহর থেকে গ্রামে আসলো। যখন সেই ছেলেটি শহর থেকে গ্রামে আসলো, সে তার স্ত্রীকে দেখে বলল, হে প্রিয়ে, তোমার কি অবস্থা হয়েছে? তুমি কিভাবে এত রোগা হয়ে গেলে? তোমার মুখ এমন ম্লান কি করে হলো? আমি যখন এখান থেকে গেছিলাম তুমি কত লাবণ্যময়ী ছিলে, কিন্তু তোমার শরীরের কি পরিস্থিতি হলো? তোমার কি কোনো গুরুতর সমস্যা হয়েছে? তুমি কি অসুস্থ হয়েছিলে? কি হয়েছে তুমি আমাকে বিস্তারিত বলো। কিন্তু বন্ধুরা, সেই স্ত্রী তার স্বামীকে কিচ্ছু বলল না। সেই স্ত্রী এটা চাইতো না যে তার ঘরে লড়াই ঝগড়া হোক, কলহ হোক। সে ভাবতে লাগলো, আমার স্বামী এত দিন পর বাড়িতে এসেছে, সে তার মাকে এত ভালোবাসে, আমার কথার জন্য যদি মা ছেলের সম্পর্কে ফাটল ধরে তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। এমন কথা ভেবেই সে তার স্বামীকে কোনো কিছুই বলল না, সমস্ত কিছুই লুকিয়ে গেল। সেই স্ত্রী তখন স্বামীকে বলতে লাগলো, স্বামী, তুমি আমার কথা চিন্তা করো না, তুমি বলো শহরে তোমার কাজবাজ কেমন চলছে? ওখানে তুমি ঠিকভাবে খাওয়া দাওয়া পাও নাকি যেমন তেমন খেয়েই দিন কাটাচ্ছ? দেখো, আর যাই করো খাওয়া দাওয়াটা ঠিকভাবে করবে। মনে রাখবে, তুমি যদি সুস্থ থাকো তাহলে আমিও সুস্থ থাকবো। নিজের স্ত্রীর মুখে এমন প্রেমপূর্বক কথা শুনে বৃদ্ধার ছেলে খুবই খুশি হয়ে গেল। সে ভাবতে লাগলো, আমার ভাগ্য কত ভালো যে আমি তোমার মতো সংস্কারী স্ত্রী পেয়েছি। তারপর কিছুদিন সে বৃদ্ধার পুত্র তার মা এবং স্ত্রীর সঙ্গে গ্রামে থাকলো। কিছুদিন পর সে আবারও শহরে চলে গেল অর্থ উপার্জন করতে। যখন তার পুত্র গ্রামে ছিল, সেই বৃদ্ধা তার বৌমাকে খুব ভালোবাসতো। সে তার পুত্রকে দেখাতো সে তার বৌমাকে কত যত্ন করে। কিন্তু যখনই তার পুত্র আবার শহরে চলে গেল, সেই বৃদ্ধা তার বৌমার উপর অত্যাচার করা আবারও আরম্ভ করে দিল। সেই বৃদ্ধা তার পুত্রবধূকে দিয়ে এমন কাজও করাতো যেই কাজ তার করার প্রয়োজন নেই, হয়ে যাওয়া কাজও বারবার করে করাতো। সেই বৃদ্ধা তার পুত্রবধূকে নিঃশ্বাস নেওয়ার পর্যন্ত সময় দিত না। এইভাবে কিছুদিন কাটার পর সেই বৃদ্ধার পুত্রবধূ গর্ভবতী হলো। তখন সে তার শাশুড়ি মাকে বলতে লাগলো, মা, আমি গর্ভবতী হয়েছি, আপনি ঠাকুমা হতে চলেছেন। নিজের পুত্রবধূর মুখে এমন কথা শুনে সেই বৃদ্ধা একটুও খুশি হলো না। তার অন্তরে কোনোরূপ কোনো প্রসন্নতাই ছিল না। উল্টো সে ভাবতে লাগলো, এখন তো এ গর্ভবতী হয়ে গেছে, ঘরের সব কাজ আমার এখন একাই করতে হবে। এখন তো পায়ের উপর পা তুলে শুধু শুয়ে শুয়ে আরাম করবে, আর আমি খেটে খেটে মরবো। তারপর যখন সন্তান হবে তখন নিজের সন্তানের পিছনেই পড়ে থাকবে। এমন অবস্থায় ঘরের সব কাজ আমাকে একাকেই করতে হবে। তারপর সেই বৃদ্ধা মনে মনে বলতে লাগলো, যা কিছু হয়ে যাক না কেন, আমি ঘরের কোনো কাজ করতে পারবো না, যা করবে ওই করবে। বন্ধুরা, তারপর থেকে গর্ভবতী অবস্থাতেই বৃদ্ধার পুত্রবধূ ঘরের সমস্ত কাজ করত। গর্ভবতী হওয়া সত্ত্বেও ঘরের সব কাজ করার পরই সে দুটো খেতে পেত। খিদের চোটে তার অবস্থা খুব খারাপ হয়ে যেত, কিন্তু যতক্ষণ ওর ঘরের কাজ সম্পন্ন না হতো সেই বৃদ্ধা তার পুত্রবধূকে এক মুঠো অন্নও দিত না। যখন তার পুত্রবধূ খেতে বসতো তখন সে চিৎকার করে বলতো, এত বেশি খাবার খেলে সন্তান বড় হবে না, গর্ভবতী অবস্থায় এত খেতে নেই। গর্ভবতী অবস্থায় খালি পেটে নিরন্তর খাটনি করে করে সে খুবই দুর্বল হয়ে গেল। দেখতে দেখতেই 9 মাস কেটে গেল। তারপর একদিন সকালে সেই পুত্রবধূর প্রসব পীড়া উঠল। সেই স্ত্রীর প্রসব কাল সমক্ষে চলে এসেছিল। তখন সেই স্ত্রী তার শাশুড়ি মাকে বলতে লাগলো, মা, মনে হয় আমার প্রসবকাল নিকট চলে এসেছে, আমার প্রসব পীড়া শুরু হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি দাই মাকে ডেকে পাঠান। বন্ধুরা, পুত্রবধূর মুখে এমন কথা শুনে সেই বৃদ্ধা পুত্রবধূকে বলতে লাগলো, দাইমার কোনো প্রয়োজন নেই, তুই যা জঙ্গলে গিয়ে একটা গাছের তলায় বসে পড় এবং দেখবি এক সময় তোর প্রসব হয়ে যাবে। আর শোন, যদি পুত্র হয় তবেই তাকে ঘরে নিয়ে আসিস, কন্যা সন্তান হলে ওই জঙ্গলেই ছেড়ে আসবি। বন্ধুরা, সেই পুত্রবধূ খুবই সরল স্বভাবের ছিল। সে তার শাশুড়িকে কিছুই বলল না এবং চুপচাপ জঙ্গলের দিকে চলে গেল। প্রসব যন্ত্রণায় কাতর হয়ে সে জঙ্গলের দিকে হাঁটতে লাগলো। জঙ্গলে গিয়ে সে একটি ছায়াদার বৃক্ষের নিচে বসে পড়ল এবং সেখানে সে যেভাবে সেভাবে তার সন্তানকে জন্ম দিল। বন্ধুরা, সেই বৃদ্ধার পুত্রবধূ এক কন্যা সন্তানকে জন্ম দিয়েছিল। কন্যা
সন্তান দেখে সেই মহিলা খুবই ভয় পেয়ে গেল। সে মনে মনে ভাবতে লাগলো, আমার শাশুড়ি মা তো আমাকে বলেছে কন্যা সন্তান যদি জন্ম হয় তাহলে তাকে জঙ্গলেই ছেড়ে আসতে, না হলে তো তিনি আমাকে ঘরে ঢুকতেই দেবেন না। তারপর সেই স্ত্রী তার কন্যা সন্তানকে জঙ্গলেই ছেড়ে দেওয়ার নিশ্চয় করলো। এমনটা ভেবেই সে তার কন্যাকে সেই বৃক্ষের উপরে অবস্থিত একটি বাজ পাখির পরিত্যক্ত বাসার উপর ছেড়ে আসলো। সে মনে মনে ভাবতে লাগলো, আমি আমার কন্যাকে জঙ্গলে এসেই দেখে যাব এবং প্রতিদিন তাকে দুধ পান করিয়ে যাব। প্রতিদিন আমি কাঠ কাটার বাহানায় জঙ্গলে চলে আসব এবং আমার কন্যাকে দেখে যাব। এমনটা করলে আমার কন্যা সুরক্ষিতও থাকবে এবং মায়ের কোনো অসুবিধাও হবে না। এমনটা ভেবেই সেই পুত্রবধূ একাই ঘরে চলে আসলো। যখন সেই বৃদ্ধা তার পুত্রবধূকে একা একা ঘরে আসতে দেখলো, তখন তিনি বুঝে গেলেন যে এ হয়তো কন্যা সন্তান প্রসব করেছে। যখন পুত্রবধূ ঘরে চলে আসলো, তখন সে বৃদ্ধা তাকে জিজ্ঞেস করতে লাগলো, তুমি পুত্র সন্তানের জন্ম দাওনি, তুমি নিশ্চয়ই কন্যা সন্তানের জন্ম দিয়েছ। তখন সেই স্ত্রী বলতে লাগলো, হ্যাঁ মা, আমি কন্যা সন্তানকে জন্ম দিয়েছি এবং আপনি যেমন বলেছিলেন আমি তেমনটাই করেছি। আমি ওকে জঙ্গলে ছেড়ে দিয়ে এসেছি। তখন হঠাৎ করে সেই বৃদ্ধা চিৎকার করে বলে উঠলো, আরে তুই তো ডাইনি, তুই নিজের কন্যাকেই খেয়ে নিয়েছিস, তুই নিজের মেয়েকে মেরে খেয়ে ফেলেছিস। তোর মতো মা যেন এই সংসারে আর একটাও না হয়। বন্ধুরা, সেই বৃদ্ধা এইভাবেই চিৎকার করে করে এই সমস্ত কথা বলতে লাগলো। ওই সরল স্বভাবের মহিলা কোনো উত্তরই দিল না। সে চুপচাপ দাঁড়িয়ে তার শাশুড়ি মার এই গঞ্জনা শুনতে লাগলো। কিছুক্ষণ এমনভাবেই চিৎকার করার পর সেই বৃদ্ধা তার পুত্রবধূকে বলতে লাগলো, নে এখন ঘরের কাজ করা শুরু কর। সমস্ত ঘরের কাজ সকাল থেকে এই রকম ভাবে পড়ে আছে, কোনো কিছুতেই তো হাত দিসনি, তাড়াতাড়ি কাজগুলো শেষ কর। বন্ধুরা, তারপর সেই স্ত্রী সন্তান প্রসব করার পরেই ঘরের কাজে লেগে গেল। ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে জামা কাপড় কেচে রান্নাবাড়ি করলো। এদিকে সেই মা তার কন্যার কথা চিন্তা করে অনবরত কান্না করছিল এবং ঘরের কাজ করছিল। সে ভাবতে লাগলো, জানি না আমার কন্যা জঙ্গলে কিভাবে আছে। পরের দিন ভোর হতে না হতেই সে কাঠ কাটার বাহানায় জঙ্গলে চলে গেল। সেখানে গিয়ে তার কন্যাকে সে বুকে জড়িয়ে ধরলো এবং অনেক ভালোবাসলো। তাকে দুধ পান করিয়ে সেই বাজ পাখির বাসাতেই রেখে আসলো। এইভাবেই অনেক দিন পর্যন্ত এমনটাই হতে লাগলো। সেই পুত্রবধূ প্রতিদিন জঙ্গলে যেত, তার কন্যাকে দুধ পান করাতো এবং যত্ন আত্তি করে আবারও তাকে সেখানে রেখে চলে আসতো। এদিকে বৃদ্ধাও এটা জানতে পারলো না যে তার পুত্রবধূ তার নাতনিকে জঙ্গলে জীবিত রেখেছে এবং সে প্রতিদিন তার দেখাশোনা করতে জঙ্গলে যায়। বন্ধুরা, এইভাবেই সময় অতিবাহিত হতে লাগলো। দেখতে দেখতে 1 বছর কেটে গেল। 1 বছর পর বৃদ্ধার ছেলে তার স্ত্রী এবং মায়ের সঙ্গে আবারও দেখা করতে গ্রামে আসলো। বন্ধুরা, পুত্র ঘরে আসা মাত্রই সেই বৃদ্ধা নিজের স্বভাব বদলে নিল। সে সঙ্গে সঙ্গেই তার পুত্রবধূর সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলতে লাগলো। সে তার পুত্রবধূকে কোনো কাজ করতে দিত না, ঘরের সব কাজ সে একাই করত। এমনই একদিন সেই বৃদ্ধা তার পুত্রকে বলতে লাগলো, বাবা, তোর বউ তো ডাইনি, তুই যাওয়ার পর ও একটি কন্যা সন্তান প্রসব করেছিল এবং তোর কন্যাকে ও মেরে খেয়ে ফেলেছে। বন্ধুরা, নিজের মায়ের মুখে এমন কথা শুনে সেই পুত্র কিছুই বলল না। সেই পুত্র জানতো যে তার মায়ের স্বভাব কেমন। পুত্র বুঝে গেছিল যে আমার মা নিশ্চয়ই কোনো চাল চালছে। ছেলেটি জানতো যে তার স্ত্রী কেমন। সে জানতো যে তার স্ত্রী কখনোই এমনটা করতে পারে না। এই বিষয়ে সে তার স্ত্রীকেও কিছুই বলল না। অপরদিকে তার স্ত্রীও তার স্বামীকে কিছুই বলল না। এভাবেই কিছুদিন তারা একসঙ্গে থাকার পর সেই ছেলেটি আবারও শহরে চলে গেল। সেই বৃদ্ধার পুত্র যখনই শহরে গেল, তখনই বৃদ্ধা নিজের স্বভাব আবার পরিবর্তন করে নিল। সে নিজের পুত্রবধূকে দিয়ে আবারও ঘরের সমস্ত কাজ করাতে লাগলো, তার উপর অত্যাচার করতে লাগলো। কিছুদিন পর আবারও সেই স্ত্রী গর্ভবতী হলেন। সে তখন নিজের শাশুড়ি মাকে বলতে লাগলো, মা, আপনি আবারও ঠাকুমা হতে চলেছেন, আমি আবারও গর্ভবতী হয়েছি।
নিজের পুত্রবধূর মুখে এমন কথা শুনে সেই বৃদ্ধা আবারও দুশ্চিন্তায় পড়ে গেল। সে ভাবতে লাগলো, যদি এখনো পুত্র সন্তান জন্ম দিয়ে দেয় তাহলে তো ও পুত্র সন্তানের পেছনেই নিজের দিন কাটাতে থাকবে, সব সময় নিজের সন্তানকেই দেখাশোনা করবে, লালন পালন করবে, ঘর সংসারের কোনো কাজই করবে না, সমস্ত কাজ আমার একাকেই করতে হবে। এমনটা ভেবে সেই বৃদ্ধা তার পুত্রবধূকে দিয়ে আরো অনেক কাজ করাতে লাগলো। সে তার পুত্রবধূকে প্রতিদিন জঙ্গলে পাঠাতো কাঠ কাটতে এবং অন্যের খেতে সে তাকে দিন মজুরি করার কাজেও লাগিয়ে দিল। সে ঘরের সমস্ত কাজ করত, জঙ্গলে কাঠ কাটতে যেত আর অন্যের খেতে দিন মজুরের কাজ করত। এই প্রকারে গর্ভাবস্থায় কাজ করতে করতে সেই পুত্রবধূ খুবই দুর্বল হয়ে গেল। দেখতে দেখতে তার 9 মাস পূর্ণ হয়ে গেল। বন্ধুরা, কিছুদিন পরেই তার প্রসবকাল নিকট চলে আসলো। সে নিজের শাশুড়িকে বলতে লাগলো, মা, মনে হয় আমার প্রসবকাল নিকটে চলে এসেছে, আপনি তাড়াতাড়ি যান, দাইমাকে ডেকে নিয়ে আসুন। বৃদ্ধা তখন আবারও বলতে লাগলো, দাইমার কোনো প্রয়োজন নেই, তুই জঙ্গলে যা আর সেখানে গিয়েই নিজের বাচ্চা প্রসব কর। তখন সেই সোজা সাপটা পুত্রবধূ তার শাশুড়ি মাকে কিছুই বলল না। সে আবারও নিজের প্রসব যন্ত্রণাকে সহ্য করতে করতে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল। তারপর সেখানে গিয়ে ওই বৃক্ষের নিচেই সে নিজের সন্তানকে প্রসব করলো। বন্ধুরা, আরো একবার সেই স্ত্রী কন্যা সন্তানকে জন্ম দিল। এমনটা দেখে সে খুবই দুঃখিত হয়ে গেল। সে ভাবতে লাগলো, আমার প্রথম কন্যাকে তো আমি ঠিকভাবে যত্ন আত্তি করতে পারলাম না, এখন আবারও আমার দ্বিতীয় কন্যা হলো, একে আমি কিভাবে যত্ন করব? কিন্তু এই সমস্ত তো প্রকৃতির হাতে থাকে, এতে মানুষ কিছুই করতে পারে না। এখন সে তার দ্বিতীয় কন্যাকেও ওই বাজ পাখির বাসাতে ছেড়ে আসলো। বন্ধুরা, পুত্রবধূকে একা ঘরে আসতে দেখে সেই বৃদ্ধা মনে মনে তো খুবই খুশি হলো, কিন্তু চিৎকার করতে করতে বলতে লাগলো, তুই আবারও কন্যা সন্তান প্রসব করেছিস আর নিজের সন্তানকে খেয়ে নিয়েছিস, তুই ডাইনি, তুই কেমন মা, তুই প্রত্যেকবার নিজের সন্তানকে মেরে খেয়ে নিচ্ছিস। বন্ধুরা, শাশুড়ির মুখে এমন কথা শুনে সেই পুত্রবধূ মনে মনে খুবই কষ্ট পেতে লাগলো। সে ভাবতে লাগলো, এমনিতে তো আমার কন্যাদেরকে আমি জঙ্গলে ছেড়ে এসেছি, তারপর ওনার গঞ্জনা সহ্য করতে হচ্ছে। এদিকে সেই শাশুড়ি তার পুত্রবধূকে নিরন্তর মারপিট করছিল, তাকে ডাইনি বলে ডাকছিল, কিন্তু তার করার কিচ্ছু ছিল না। একবার আবারও সে নিজের ঘরের কাজবাজে লেগে গেল, কিন্তু এদিকে সে বৃদ্ধা চিৎকার করা বন্ধ করলো না। অনেকক্ষণ পর্যন্ত সে ওইভাবেই চিৎকার করে বলতে লাগলো, আমার ঘরে ডাইনি ঢুকেছে, এ আমার 2 নাতনিকে মেরে খেয়ে ফেলেছে, না জানি কখন ও আমাকেও খেয়ে নেয়। বন্ধুরা, সময় এইভাবেই অতিবাহিত হতে লাগলো। ওদিকে জঙ্গলে সেই স্ত্রীর 2 কন্যা আস্তে আস্তে বড় হয়ে উঠল, কিন্তু সেই অসহায় মা তার কন্যাদেরকে নিয়ে ঘরে আসলো না। সে জঙ্গলেই তার কন্যাদের জন্য পর্ণনির্মিত একটি কুঠির বানালো এবং সেখানেই সে তার কন্যাদেরকে রাখত। প্রতিদিন সে তার কন্যাদের সেখানেই দেখাশোনা করত এবং তাদের খাওয়ার খাইয়ে আসতো। এইভাবে দেখতে দেখতেই 2 বছর কেটে গেল। 2 বছর পর সেই বৃদ্ধার পুত্র আবারও গ্রামে আসলো। পুত্রকে ঘরে আসতে দেখে সে বৃদ্ধা আবারও চিৎকার করতে লাগলো। পুত্রকে দেখা মাত্রই সে বৃদ্ধা বলতে লাগলো, দেখ বাবা, তোর এই স্ত্রী একজন ডাইনি, সে তোর 2টি মেয়েকে মেরে খেয়ে ফেলেছে, জানি না কখন ও আমাদের দুজনকেও খেয়ে ফেলে। বন্ধুরা, সেই পুত্র জানতো যে তার মা কোনো না কোনো ফোন দিয়ে অবশ্যই আসছে, কারণ সে তার মাকে খুব ভালোভাবেই চিনতো। সে পুত্র ভালোভাবেই জানতো তার মায়ের অভ্যাস কেমন। সে নিজের মাকে কিছুই বলল না এবং নিজের স্ত্রীকেও কিছু বলল না। কিছুদিন সে তার মা ও স্ত্রীর সঙ্গে গ্রামের সময় কাটানোর পর আবারও শহরে কাজে চলে গেল। ছেলে চলে যাওয়ার পর আবারও সেই বৃদ্ধা তার পুত্রবধূর উপর অত্যাচার করতে লাগলো। সেই পুত্রবধূ আবারও গর্ভবতী হলো। সেইবারও সেই বৃদ্ধা তার পুত্রবধূকে একই রকম ভাবে খাটালো। যখন প্রসবকাল নিকট আসলো তখন সন্তান প্রসব করার জন্য সে তার পুত্রবধূকে আবারও জঙ্গলে পাঠিয়ে দিল। বন্ধুরা, আবারও সেই স্ত্রীর গর্ভ থেকে কন্যা সন্তান জন্ম নিল। এমনটা দেখে সেই পুত্রবধূ খুব জোরে জোরে কাঁদতে লাগলো। সে বলতে লাগলো, হায় কপাল, আমি এখন কি করব? এখন আমার আরো একটি কন্যাকে আমার এই জঙ্গলেই রাখতে হবে। এমনটা ভেবে সে তার ছোট্ট শিশুকে সেই পর্ণনির্মিত ঘরে রেখে দিল।
বন্ধুরা, এবার যখন সে বৃদ্ধা তার পুত্রবধূকে একা ঘরে আসতে দেখলো, তখন সে বৃদ্ধা ক্রোধে লাল হয়ে গেল। তারপর সে গ্রামে গিয়ে দৌড়ে দৌড়ে প্রত্যেকটি বাড়িতে চিৎকার করে বলতে লাগলো, আমার পুত্রবধূ ডাইনি। সে যখনই কন্যা সন্তান প্রসব করে তখন সে তার কন্যাকে মেরে খেয়ে ফেলে। সে তার 3 জন কন্যাকে মেরে খেয়ে ফেললো। আমার পুত্রবধূ একজন ডাইনি। বন্ধুরা, পুরো গ্রামে সেই বৃদ্ধা ঘুরে ঘুরে চিৎকার করে করে এই কথাগুলো বলতে লাগলো। বন্ধুরা, গ্রামের সকল ব্যক্তিরা যখন এই কথা জানতে পারলো তখন তারা খুবই অবাক হয়ে গেল। গ্রামের সকলেই সেই বৃদ্ধার পুত্রবধূর সম্বন্ধে উল্টো পাল্টা কথা বলতে লাগলো। নিজের পুত্রবধূকে সমস্ত গ্রামের কাছে বদনাম করার পরও সেই বৃদ্ধা চুপ করে বসে রইল না। সে চিৎকার করতে করতে গ্রাম প্রধানের কাছে চলে গেল। সেখানে গিয়ে সে গ্রামের গ্রাম প্রধানকে বলতে লাগলো, হে গ্রাম প্রধান, আমার পুত্রবধূ একজন ডাইনি। সে তার 3 কন্যাকে মেরে খেয়ে ফেলেছে। নিজের শাশুড়ির এমন ব্যবহারে সেই পুত্রবধূ খুবই দুঃখিত হলো। সে সারা দিন কেঁদে কেঁদে নিজের দিন কাটাতে লাগলো, কিন্তু সে অনবরত সহ্য করে যাচ্ছিল। সে নিজের শাশুড়িকে কোনো কথাই বলতো না। শাশুড়ি যত অত্যাচার করত সে মুখ বুঝে সবই সহ্য করত। বন্ধুরা, দেখতে দেখতে এই কথা সমস্ত গ্রামে ছড়িয়ে পড়ল। সেই গ্রামেই বৃদ্ধার পুত্রের এক বন্ধু বাস করত। সে তার পুত্রকে সমস্ত কথা জানিয়ে দিল। যখন শহরে বসে তার পুত্র এই কথা জানলো, সে খুবই দুশ্চিন্তায় পড়ে গেল। সে ভাবতে লাগলো, আমার মা আমার স্ত্রীকে সমস্ত গ্রামের সামনে বদনাম করে দিয়েছে। এদিকে গ্রাম প্রধান সেই বৃদ্ধার পুত্রবধূকে ডেকে পাঠালো এবং সেই বৃদ্ধার সামনেই তার পুত্রবধূকে জিজ্ঞেস করলো, মা, তোমার শাশুড়ি যা বলছে সেটা কি সত্যি? তখন সেই বৃদ্ধার পুত্রবধূ কিছুই বলল না, চুপচাপ একই জায়গায় দাঁড়িয়ে রইল। বৃদ্ধার পুত্রবধূকে এইভাবে চুপ থাকতে দেখে গ্রাম প্রধান এই নির্ণয় নিল যে একে মৃত্যুদণ্ড দেওয়া হোক। তারপর গ্রাম প্রধান এই নির্ণয়ে আসলো যে কাল সকালে সমস্ত গ্রামের সামনে এই বৃদ্ধার পুত্রবধূকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে। এদিকে বৃদ্ধার পুত্র নিজের স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে শহর থেকে গ্রামের উদ্দেশ্যে রওনা দিল। বন্ধুরা, সেই রাত্রে ওই বৃদ্ধার পুত্রবধূ অঝরে কাঁদতে লাগলো। সে ভাবতে লাগলো, আমি মারা গেলে আমার কন্যাদের কি হবে? কে তাদের দেখবে? কে তাদের লালন পালন করবে, তাদের খেতে দেবে? এমনটা ভেবে শোকাহত হয়ে সে মাটিতে শুয়ে কাঁদতে লাগলো। এইভাবেই সারাটা রাত কেটে গেল। সকাল হতে না হতেই গ্রামের লোকেরা বৃদ্ধার পুত্রবধূকে নিয়ে গ্রামের মাঝে এসে পৌঁছলো, যেখানে গ্রাম প্রধান সমস্ত গ্রামের লোকের সঙ্গে উপস্থিত ছিল এবং সেখানেই সেই পুত্রবধূকে ফাঁসি দেওয়া হতো। গ্রামের সকলে মিলে সেই স্ত্রীকে খুবই মারধর করলো এবং তার হাত পা বেঁধে তাকে ফাঁসিতে ঝুলাতেই যাচ্ছিল। তখনই বৃদ্ধার পুত্র সেখানে উপস্থিত হলো। বৃদ্ধার পুত্র তখন চিৎকার করে বলে উঠলো, দাঁড়াও, আমার স্ত্রীকে কেউ ফাঁসি দিতে পারবে না। বন্ধুরা, তারপর সে নিজের স্ত্রীর কাছে গেল এবং নিজের স্ত্রীকে সে বুকে জড়িয়ে ধরলো। সে বলল, তোমাকে আমার দিব্যি, তুমি সত্যি কথা বলো। তোমার আজ আমাকে বলতেই হবে যে তোমার এমন অবস্থা কিভাবে হলো। আমি তোমাকে আজ থেকে জিজ্ঞেস করছি না, আমি বহু বছর ধরে দেখছি। তোমাকে আমার মাথার দিব্যি রইল, সত্যি কথা বলো, আমার মা যা বলছে সেটা কি সত্যি? বন্ধুরা, নিজের স্বামীর মুখে এমন কথা শুনে সেই বৃদ্ধার পুত্রবধূ আর নিজেকে আটকাতে পারল না। সে নিজের স্বামীকে সমস্ত ঘটনা বলে দিল। সে বলতে লাগলো, স্বামী, আমাদের 3টি কন্যা আছে এবং তারা 3 জনই জীবিত আছে। আমি যখন প্রথম সন্তান প্রসব করতে যাচ্ছিলাম তখন তোমার মা আমাকে বলেছিলেন, যদি তুমি কন্যা সন্তান প্রসব করো তাহলে তুমি আর বাড়ি ফিরে আসবে না, তাকে সেখানেই মেরে আসবে। আমি যখন কন্যা সন্তান প্রসব করেছিলাম আমি ভয়ের চোটে আমার কন্যাকে ঘরে আনতে পারিনি। আমি তাকে জঙ্গলেই বাজ পাখির একটি পরিত্যক্ত বাসায় রেখে মানুষ করেছিলাম। এইভাবেই আমি আমাদের 2য় ও 3য় কন্যাকেও জঙ্গলেই রেখে মানুষ করলাম। আমার এছাড়া আর কোনো উপায় ছিল না। তোমার মা আমাকে বলেছিল, যদি আমি পুত্র সন্তান জন্ম দিতে না পারি তাহলে যেন আমি ঘর থেকে বেরিয়ে যাই, আমি যেন আমার কন্যাদের মুখ তাকে কখনো না দেখাই।
তখন গ্রাম প্রধান বলতে লাগলো, যদি তোমার কথা সত্যি হয় তাহলে তোমার 3 জন কন্যাকে এখানে এক্ষুনি উপস্থিত করো। তখন সে বৃদ্ধার পুত্রবধূ সমস্ত গ্রামবাসীর সঙ্গে জঙ্গলে প্রবেশ করলো এবং জঙ্গলে সে যে পর্ণনির্মিত কুঠির বানিয়েছিল তার সামনে সকলকে দাঁড়াতে বলল। কুঠিরের সামনে দাঁড়িয়ে সে বৃদ্ধার পুত্রবধূ তার 3 কন্যাকে আওয়াজ দিল এবং বলল, মা, তোমরা 3 জন বাড়ির বাইরে বেরিয়ে আসো। তখন সে ঘর থেকে তার 3 কন্যা দৌড়ে দৌড়ে বাইরে বেরিয়ে আসলো। নিজের কন্যাদের এমন অবস্থা দেখে সে বৃদ্ধার পুত্র হাউ হাউ করে কাঁদতে লাগলো। সে দৌড়ে গিয়ে নিজের 3 কন্যাকে জড়িয়ে ধরলো। অপরদিকে গ্রাম প্রধান ওই বৃদ্ধাকে ফাঁসির সাজা শোনালো। যখন গ্রামবাসীরা ওই বৃদ্ধাকে ফাঁসিতে ঝোলাতে যাচ্ছিল তখন তার পুত্রবধূ সবাইকে বাধা দিল, বলল, এটা আমাদের পরিবারের ব্যাপার, আমরা আমাদের পরিবারের সমস্যা আমাদের পরিবারেই মিটিয়ে নিতে চাই, এর জন্যে গ্রামের লোকেদের কোনরূপ সাহায্য আমার প্রয়োজন নেই, আপনারা দয়া করে আমাকে ক্ষমা করুন এবং আমার শাশুড়ি মাকে ছেড়ে দিন। বৃদ্ধা যখন তার পুত্রবধূর মুখে এমন কথা শুনলো তার নিজের ভুলের উপর পশ্চাতাপ হতে লাগলো। সে মনে মনে ভাবতে লাগলো, এই কন্যাকে আমি কত কষ্ট দিয়েছি, প্রসব অবস্থাতেও আমি একে কত কষ্ট দিয়েছি, সমস্ত সংসারের কাজ করিয়েছি, দুবেলা দুমুঠো খেতে পর্যন্ত দেইনি, আর আজ আমার প্রাণ বাঁচাচ্ছে। হে ঈশ্বর, আমি যে পাপ করেছি তার ক্ষমা নেই, কিন্তু হে ঈশ্বর, আমি আমার পাপের পশ্চাতাপ করতে চাই। তখন সে বৃদ্ধা দৌড়ে গিয়ে তার বৌমার পায়ে পড়ে গেল। সে বৃদ্ধা বলতে লাগলো, মা, আমাকে তুই ক্ষমা করে দে, আমি তোর উপর অনেক অত্যাচার করেছি, কিন্তু এত অত্যাচার সহ্য করার পরেও তুই আজ আমার প্রাণ রক্ষা করলি। তখন সে পুত্রবধূ তার শাশুড়ি মাকে বলে উঠল, মা, আপনি আমাকে পাপের ভাগীদারি করছেন, আপনি এমনটা করবেন না, আমি আপনাকে নিজের মায়ের মতোই সম্মান করেছি, সব সময় নিজের মায়ের মতোই ভালোবেসেছি। একজন কন্যা যখন তার পিতা মাতা তার আত্মীয় পরিজনকে ছেড়ে একটি সম্পূর্ণ অচেনা ব্যক্তির হাত ধরে একটি সম্পূর্ণ অচেনা অজানা পরিবেশে এসে পড়ে, সেখানে সে সবার আগে নিজের শাশুড়িকেই নিজের মায়ের মতো মনে করে। সমস্ত ক্ষেত্রে তো সে তার স্বামীকে সামনে পায় না, সারাদিন হয়তো সে তার স্বামীকে ভালোভাবে দেখতেও পায় না। সে তখন তার মনের কথা তার শাশুড়ি মাকে বলতে চায়, কিন্তু যখন তার শাশুড়ি মা তার সঙ্গে এমন ব্যবহার করে সে মনে মনে খুবই ভেঙে পড়ে। বন্ধুরা, তারপর সেই পুত্রবধূ তার শাশুড়ি মাকে ক্ষমা করে দিল এবং তাকে নিয়ে তাদের ঘরে ফিরে গেল। অপরদিকে বৃদ্ধার পুত্র তার কন্যা এবং স্ত্রীর সঙ্গে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো। বন্ধুরা, তখন ময়ূর ময়ূরীকে বলতে লাগলো, প্রিয়ে, এখন শোনো, এমন শাশুড়িরা যারা তার বৌমাকে কষ্ট দেয় ভগবান তাদেরকে কি শাস্তি দেন। ময়ূর বলতে লাগলো, যেই শাশুড়িরা তার বৌমাকে কষ্ট দেয়, তাদের উপর অত্যাচার করে, সেই শাশুড়িদের ভগবান মৃত্যুদণ্ড দেয়, তার খুবই কষ্টদায়ক মৃত্যু হয় এবং পরজন্মে সে পশুজনিতে জন্মগ্রহণ করে, কারণ পুত্রবধূ স্বয়ং মা লক্ষ্মীর রূপ। আর যদি মা লক্ষ্মী আপনার গৃহে আসে আর আপনি তাকে দুঃখ দেন, তাকে কষ্ট দেন, তবে এমন পরিবারের ব্যক্তিদের সঙ্গে স্বয়ং ঈশ্বর ন্যায় করেন এবং তারা খুবই পীড়াদায়ক মৃত্যুদণ্ড পায়। বন্ধুরা, ময়ূরী তখন ময়ূরের সমস্ত কথাই বুঝতে পারলো এবং তার সমস্ত প্রশ্নের উত্তরও সে পেয়ে গেছিল। তাহলে বন্ধুরা, আজকের কাহিনী থেকে আপনারা কি শিক্ষা পেলেন অবশ্যই কমেন্ট বক্সে আমাদের লিখে জানাবেন। কাহিনীটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর্মন থেকে বলুন, রাধে রাধে।